একটাও মব আমাদের বামপন্থীদের দিক থেকে হয়েছে দেখাইতে পারবে না। উনি এটা একদম একটা অসত্য অভিযোগ আমাদের উপর উত্থাপন করলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অসত্য তথ্য দিয়ে আমাদেরকে দেখা, এটা তো ঠিক না। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো দেখা এটা তো ঠিক না। আর উনি তো জানেনই না আমাদের সম্পর্কে, মনে হইল। কমিউনিস্ট পার্টির ভূমিকা কি সেটাই জানেন না। কমিউনিস্ট পার্টি কখন, মানে তার পুরো ইতিহাসটা জানতে হবে। 14 সালে যে আমরা নির্বাচন করি না, উনি এটা জানেন? আমরা তো একটা মানে প্রাধান্য নির্বাচনেও অংশগ্রহণ করিনি। 18 সালে একটা পার্টিসিপেটরি নির্বাচন হয়েছিল, সেইটাই অংশগ্রহণ করছি। এবং সেইখানে আমি কি পরিমাণে হামলার শিকার হয়েছে আওয়ামী লীগ দ্বারা, এটাই উনি জানেন না। তারপর উনি জানেন না যে 18 সালে আমি জেল খাটছি, আমার নামে কত ডজন মামলা আছে, মানে জেল খেটেছি, কত আমারটা একটু শেষ করি আপা, আমি কত ডজন মামলা আছে, এইটাও উনি জানেন না। তো ফলে উনি কিভাবে ওই যে ফেসিবাদ সবাইকে ফেসিবাদ বানাইতে হবে, এই যে বয়ান তৈরি করতে হবে, মানে এই বয়ানের মধ্য দিয়ে মানুষকে আক্রমণ করতে হবে, এইটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং জানতে হবে আসলে কিভাবে হচ্ছে আমাদের ইতিহাসটা তৈরি হয়েছে। এখন ঘটনা হচ্ছে, এটা ঠিক আমরা মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্রংলি, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে স্ট্রংলি আমরা মুভ করব। এটা যদি আমাদের সামনে বন্দুকও ঠেকানো হয়, আমরা এটা করব। এটার জন্য যদি ওনারা অন্য বয়ান তৈরি করেন, সেটা তো বলার কিছু নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে ফেসিবাদ হয়ে উঠবে কিনা। আমি তো বলবো, আমি তো অনুরোধ করব, আমি তো এখনই দেখবো নুরুল কবির, মানে আমাদের প্রিয় সাংবাদিক, আপনারা জানেন, নিউ এজের সম্পাদক, উনি একটা কথা বলেছেন, মানুষ নাকে রুমাল দিয়ে গিয়ে হচ্ছে বিএনপির ভোট দিছে। আমারে বলবেন যে আপনি কিভাবে দেখলেন? আমার এলাকায় যান না, সাইদ আছে, মানে আপা আসুক, যাক আমার এলাকায় গিয়ে শুধু বিলগুলো পরীক্ষা করে আসবে, যে বিলগুলো, হাওড়ের বিলগুলো কারাই যারা নিছে 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরপর, কই সাধারণ মানুষ তো কিছুই পাইলো না, সাধারণ মানুষের হাতে তো গেল না। এই হাওড়ের উপরে দৌড়াতোটা তো তাদের দলের লোকজনই করতেছে। তাহলে এইটা কিভাবে হচ্ছে আপনারা সামলাবেন, এটা ভাবেন। আমরা তো চাই দেশটা একটু সুষ্ঠুভাবে চলুক, স্বাভাবিকভাবে চলুক, আমরা তো প্রতিদিন লড়াই করতে চাই না। কিন্তু এই যে চাঁদাবাজি, একেবারে প্রত্যেকটা জায়গা মানে দখল করে নেওয়া, এই জায়গাটা থেকে তো পার্টিকে বের করে আনতে হবে আর কি, এই জায়গাটা থেকে। আর একটা কথা শুধু বলবো, আমি মনে করি যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট যে হয়েছে, সেইখানেই হচ্ছে যে আমাদের জুলাই সনদ এবং এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। ফলে এই জায়গাটা খুবই স্পষ্ট, এখানে নিয়ে আমাদের কোনো কনফিউশন আসলে এই জায়গায় নাই আর কি। এই হলো আমার বক্তব্য আর কি। ফলে একটা এই জায়গায় আসলে একটা স্বৈরাচারী হয়ে ওঠার প্রক্রিয়া যেটা আর কি, নিজেরা এখানে যারা একটু রেশনাল বিএনপিতে, তারা নিজেরাই কিন্তু এটা খুব ভালোভাবে উপলব্ধি করতেছে যে কি অবস্থা আসলে তলায় তৈরি হয়েছে আর কি। এই জায়গাটা তো কাটায় উঠতে হবে বিএনপি।